পবিত্র জুমার দিনে একটি মাত্র আমল করুন, বিশ্বাস করুন আমলটি যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার কঠিন মারাত্মক রোগ হবে না। রোগ থাকলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, অনেক টাকা পয়সাই তো খরচ করেছেন, বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গিয়েছেন। আমি বলবো পবিত্র জুমআর দিনে একটি মাত্র আমল আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি করতে পারেন ইনশাআল্লাহ নিজ চোখে আপনারা ফলাফল দেখতে পারবেন। কোরআনি আমল কখনো বিফলে যেতে পারে না। আপনার যত বড় কঠিন মরণ ব্যাধি রোগ হোক না কেন, আপনি যদি পবিত্র জুমআর দিনে এই আমলটি করতে পারেন অবশ্যই আমার আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি এতটাই শক্তিশালী, পাওয়ারফুল এবং শ্রেষ্ঠ আমল। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এই আমলটি আপনি যদি করেন তাহলে আপনার জীবনে কোনো দিন প্যারালাইসিস হবে না, ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক করবে না, ক্যান্সার হবে না, আরও যত ধরনের কঠিন মারাত্মক মরণ ব্যাধি রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল রোগ থেকে সুস্থ রাখবেন, নিরাপদে রাখবেন। জীবনে কখনো আপনার কঠিন রোগই হবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে শিখে যদি জীবনে করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবন থেকে সকল প্রকার কঠিন রোগ দূর হয়ে যাবে, কখনো আপনার শরীরে সেই মরণ ব্যাধি রোগ ঢুকতে পারবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনাদেরকে করতে হবে পবিত্র জুমআর দিনে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে। এখন বলতে পারেন এই সময়ে কেন করতে হবে? তার কারণ হলো পবিত্র জুমআর দিনের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং শ্রেষ্ঠতম একটি সময়। বিশেষ করে এই সময়টা দোয়া কবুলের জন্য সবচাইতে শ্রেষ্ঠতম একটি সময়। এই জন্য এই টাইমে যদি আপনারা আজকের আমলটি করতে পারেন অনেক বেশি আপনি উপকৃত হবেন। আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। আর রোগ যদি আপনার শরীরে থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ থেকে মুক্তি দান করবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সামান্য কিছু কালো জিরা সংগ্রহ করতে হবে। কালো জিরা সংগ্রহ করে আপনি 1 গ্লাস পানি নেবেন। নেওয়ার পরে সর্বপ্রথম আপনাদেরকে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে সেই কালো জিরা এবং পানির মধ্যে ফুঁক দিতে হবে এবং ওই কালো জিরা এবং পানিটা আপনাদেরকে 7 দিন পর্যন্ত খেতে হবে। এখন কেন আপনি কালো জিরা খাবেন? তার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরা ব্যাপারে বলেছেন, কালো জিরা হলো সমস্ত রোগের জন্য মহা ঔষধ। শুধুমাত্র মৃত্যু ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কালো জিরার মধ্যে সকল রোগকে নিরাময় করার ক্ষমতা, সেই শক্তি, সেই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই কালো জিরা খেতে চাই না, আফসোস। এজন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ কালো জিরা খাওয়ার জন্যে। কালো জিরা আপনি যদি খেতে পারেন যে কোনো ধরনের রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে সর্বপ্রথম আপনি কিছু কালো জিরা নেবেন এবং 1 গ্লাস পানি নিয়ে বসবেন। তারপরে 1 নম্বরে আপনারা 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করে সেই কালো জিরা এবং পানির মধ্যে আপনি একটি ফুঁক দিবেন। এরপরে 2 নম্বরে আপনারা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাতুল ফাতিহাটি 7 বার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে প্রথমে আপনারা 1 বার পড়বেন। এরপর দ্বিতীয়বার থেকে আউযু বিল্লাহ বলতে হবে না, শুধুমাত্র বিসমিল্লাহ বলে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। 7 বার হয়ে গেলে সেই পানির মধ্যে এবং কালো জিরার ভিতরে আপনারা আবারও আরেকটি ফুঁক দিবেন।
এরপরে সর্বশেষ আপনি 100 বার ইস্তেগফার পাঠ করবেন, ছোট্ট ইস্তেগফার, এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তেগফারটি আপনারা 100 বার পড়বেন। এরপরে সর্বশেষ আপনারা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন, মুনাজাত করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সময়ের দোয়া মুনাজাত সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেবেন। আর সেই পানি পড়া এবং কালো জিরাটা আপনারা একাধারে প্রতিদিন 7 দিন পর্যন্ত আপনারা অল্প অল্প করে খাবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর থেকে সমস্ত কঠিন মারাত্মক বিপজ্জনক রোগকে দূর করে দিবেন, আপনাকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ।